হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 28 অফ নভেম্বর, আর এখন বাজে এই 10:25 মতো। চান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ম্যাগুর খাবার রেডিও করে দিয়েছি, আর ম্যাগুকে এই দাঁড়াও দেখিয়ে দিই। এই দেখো, মহিলা এই যে ছোট সোফায় রয়েছে, ও নিজের পরিচর্যা করছে। আজকে সকাল থেকে আমি ভ্লগ স্টার্ট করিনি, এই এখনই ক্যামেরাটা অন করলাম। আজকে আসলে একটু আমার নিজের কাজ আছে, আমি একটু বেরোবো, মানে লাঞ্চ করে আর কি। তো একটু দরকারি কিছু কাজ আছে, তো যে কারণে ম্যাগিকে রেখে যাব, বাপির ভাই থাকবে। তো আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আর কি, তাই জন্যে আর ভ্লগ স্টার্ট করা হয়নি। আজকে এই এখনই একটু ছোটোখাটো আড্ডা গল্প এইসব করে একটা ছোটোখাটো ভিডিও তৈরি করছি, কেননা মিস তো করতে আমি চাই না। তোমাদের সামনে অন্তত একবারও আসবো, একটু আড্ডা না মারলে ঠিক হয় না, ভালো লাগে না, একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর তারপরে সব থেকে বড় কথা, আমার একটা ভালোবাসার কাজ এটা। তো কালকে যে লেখাটা বলেছিলাম যে পড়বো, তারপরেও পড়া হয়ে ওঠেনি। ওই ওয়াশিং মেশিন সারাতে এলো এইসবের চক্করে আর পড়া হয়নি। তো আজকে সেইটা আমি অবশ্যই প্রথমেই পড়ছি। এটা জীবনের এই 3টে ধাপে বলছে দুঃখ করবেন না। তো 3টে ধাপের কথা বলছি, যারা এই বয়সের মানে মধ্যে পড়ছো তারা অবশ্যই এটা ভালো করে মন দিয়ে শুনো, আর যারা পড়ছো না তারাও চেষ্টা করো এটা তোমাদের যারা কাছের মানুষ আছেন এই বয়সের মধ্যে, তাদেরকে যদি শেয়ার করো, হয়তো তারাও একটু হলেও ভালো ফিল করবেন। তো শুরু করছি। জীবনের এই 3টে ধাপে দুঃখ করবেন না বলছে। প্রথম ধাপ হচ্ছে 58 থেকে 65 বছর বয়স যাদের, তাদের জন্যে। কর্মক্ষেত্র থেকে আপনি দূরে সরে যান। আপনার কেরিয়ারে যত সফল হয়ে থাকুন না কেন, যত বড় হাই পোস্টেই থাকুন না কেন, এই সময় আপনাকে একজন সাধারণ ব্যক্তি হিসেবেই কিন্তু দেখা হবে। তাই পুরনো চাকরি বা ব্যবসার মানসিকতা এবং শ্রেষ্ঠত্বের যে একটা মানে নামডাক ছিল বা একটা নিজের অহংকার ছিল, সেইটাকে আর ধরে রাখবেন না। দ্বিতীয় ধাপ 65 থেকে 72 বছর বয়স। এই সময় সমাজ ধীরে ধীরে আপনাকে দূরে সরিয়ে দেয়। বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সংখ্যা কমতে শুরু করবে। আগের কর্মস্থলে হয়তো খুব কম মানুষই আপনাকে চিনবে। আমি আগে ছিলাম বা আমার এক সময় ছিল, এই কথাগুলি বলার প্রয়োজন এখন আর নেই। কারণ তরুণ প্রজন্ম আপনাকে চেনার প্রয়োজন মনেও করবে না, আর চিনতে চাইবেও না। তো এতে দুঃখ করবেন না। আর লাস্ট ধাপ হচ্ছে 72 বছর থেকে 77 বছর পর্যন্ত যাদের বয়স। এই পর্যায়ে পরিবারও আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে। আপনার সন্তান সন্তানাতি বা নাতি নাতনি যতই থাকুক, বেশিরভাগ সময় আপনি হয়তো সঙ্গীর সাথে বা একাই থাকবেন। যখন তারা মাঝে মাঝে দেখা করতে আসবে, সেইটিকে স্নেহের প্রকাশ হিসেবে দেখুন। তারা কম দেখা করার জন্য তাদের দোষারোপ করবেন না, কারণ তারা তাদের জীবনের কাজ নিয়েই ব্যস্ত। এবং 77-এর পর থেকে পৃথিবী আপনাকে ধ্বংস করতে চায় এবং চাইবে। এই সময় মন খারাপ বা দুঃখ করবেন না, কারণ এটি জীবনের শেষ ধাপ এবং সবাই একদিন এই পথেই যাবে। তাই যতদিন শরীর সুস্থ থাকে, জীবনটাকে আনন্দে পরিপূর্ণ করে রাখুন। আপনার যা ভালো লাগে তাই খান, পান করুন, খেলুন এবং যা ইচ্ছে হবে তাই করুন। সুখে থাকুন, আনন্দে জীবন কাটান। প্রিয় প্রবীণ নাগরিক বন্ধুদের জন্যেই এই প্রতিবেদনটি। বেশ ভালো লাগলো জানো তো, বয়স্ক মানুষদের 3টে ধাপে, বলতে গেলে অলমোস্ট 4টেই ধাপ। লাস্ট ধাপটাও তো কম ইম্পর্টেন্ট নয় না আমাদের জীবনে। তো এই 4টে ধাপের কথা যেটা লেখা হয়েছে, প্রকৃত অর্থে কিন্তু একদম বাস্তব, এবং তোমরাও নিশ্চয়ই মানবে যে এটাই কিন্তু সত্যি রিয়েলিটি। এবং এইভাবে যারা মানতে পারে না, মানে এই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারে না, তারাই কিন্তু নিজেরা দুঃখ পায় এবং নিজেরাও একটা অশান্তির মধ্যে থাকে। কেননা দেখো,
একটা বয়সের পর তুমি যদি আজ আমি ওই করেছিলাম, আমি সেই করেছিলাম, আমি ওই পোস্টে ছিলাম, আমি এই প্রাইজ পেয়েছিলাম, এইগুলো বলতে এলে সত্যি নতুন জন্ম যারা মানে নতুন প্রজন্ম যারা আছে তারা কেয়ারই করবে না, কেননা তারা এটা নিয়ে মাথাও ঘামায় না। তুমি কবে কি করেছো না করেছো সেটা পুরোপুরি তোমার পার্সোনাল ব্যাপার, সেটা এখন শেয়ার করতে আসলে একটা বয়সের পর সেটার কিন্তু মর্যাদা আর কেউ দেবে না। তো তাই জন্যে আর সেটা শেয়ার করতে যাওয়ার কোনো মানেও হয় না, তাই না? আমার তো মনে হয় একটা বয়সের পর মানুষকে একটু চুপ হয়ে যাওয়া দরকার, সেটাই জানবে রেসপেক্ট আনবে। চুপ না হয়ে যদি বেশি মানে বহিঃপ্রকাশ করা হয় তাহলে কিন্তু রেসপেক্ট তো আনবেই না, বরং মানুষ আরও তাকে অ্যাভয়েড করবে। সেটা কি আমাদের কাম্য? সেটা কি আমরা চাইবো? কখনোই চাইবো না। বরং ওই বয়সে আমরা আরও বেশি মানুষের মাঝখানে থাকতে চাইবো। আমাদের একটা ভয় কাজ করবে যে যদি হঠাৎ শরীর খারাপ হয়, যদি হঠাৎ কোনো প্রয়োজন হয়, আমরা যেন কারুককে না কারুককে পাই কাছে, এটাই আমাদের একটা মানে চিন্তার ব্যাপার থাকবে। কাজেই সেই জায়গা থেকে নিজের বড়াই করে বা নিজে মানুষের বিরক্তির কারণ হয়ে গিয়ে মানে নিজেকেই একটা ফলস সিচুয়েশনের মধ্যে ফেলে দেওয়ার আমার মনে হয় কোনো দরকার নেই। তো এইটা আমি প্রবীণ যারা আমার পরিবারের মানুষজন আছেন তাদের জন্যই এটা আমি শেয়ার করলাম, মনে হলো বেশ একটু ইন্টারেস্টিং জিনিস। জানি তারা হয়তো সবাই ওয়াকিবহাল আছে, কিন্তু তাও আমার মনে হলো এটা পড়ে শোনালে বিন্দুমাত্র হয়তো তাদের মানে একটু নড়ে চড়ে বসা হবে, বা তারা রিয়েলাইজ করবে যে না ঠিকই তো এরমভাবেই কাটাই, তাহলে আখেরে আমাদেরই লাভ হবে, তাই না? আমার তো বেশ ভালো লাগলো, যে কারণে আমার মনে হলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে রান্নাবান্না সেরকম কিছু করিনি, জানো তো। বেগুন ভাজা করেছি আর পরোটা করেছি, কেননা আমি একটু দুপুর বেরোবো, তো তাই জন্যে ওই পরোটা আর বেগুন ভাজা খেয়েই বেরোবো, আর ভাতের কোনো পাট করিনি। ম্যাগিটা তো অবশ্যই করেছি, ওটার তো কোনো আমার মানে বন্ধ যাবে না। তো আর রাত্রিরের জন্য একটু আলুর দম করে রেখেছি, আর ওই পরোটাই থাকবে, মানে লেচিটা থাকবে। রাত্রিরে দুটো পরোটা করে নেবো, আলুর দম দিয়ে খাওয়া হবে। তোমাদের সঙ্গে আজকে আর কিছুই শেয়ার করিনি, রান্নাঘরে আর ক্যামেরাটা অনই করিনি। চটপট কাজ সেরে নিয়ে চান সেরে নিয়েছি, কেননা আজকে একটু তাড়ার মধ্যেই আছি। আর কালকে আমার ওয়াশিং মেশিনটা যে সারিয়ে দিয়ে গেল না, জানো, আজকে সকালবেলা ওয়াশিং মেশিন চালিয়েছি, জল তো বাহল তবেতে আসছে, মানে পুরো ফুল স্পিডে জল আসছে। আমি খুব খুশি। এখন দেখছি তলা দিয়ে জল পুরো পড়ছে, মানে তলা দিয়ে জলটা আমার ঘরের ভেতরে আসছে। কি সমস্যা বলো তো। আবার ভদ্রলোককে দেখি আজকে কল করে বলবো আপনি কালকে আসুন, কেননা আজকে আমার একদমই টাইম হবে না, কালকে আসুন। কেননা তলা দিয়ে কেন জল পড়বে, আর তলা দিয়ে জল পড়ছে সেটা তো আমাকেই মুছতে হচ্ছে, আর ওই জল না একটা মানে পড়েই যাচ্ছে, মানে গড়িয়েই যাচ্ছে, তো ওরকমভাবে অসুবিধে না। তো একটা না একটা ঠিক পেছনে লেগেই আছে, তাই না? উফ, এই আর কি বলবো বলো। আজকে খুব ছোটোখাটোর ওপরেই ভিডিও রাখছি। আর আমি পুজো আশ্রা করি না, এটা নিয়ে দেখছি মানুষজনের অতি সমস্যা। কেন যে এত সমস্যা আমি এটা বুঝতেও পারছি না। আমি করি না, আমি বিশ্বাস করি না, থাকি না আমি আমার মতো, তাই না? আমি তো কারুরকে বারণ করছি না, বা কারুর করাটাকে খারাপ বলছি না, আমি তো কিছুই বলছি না। আমি কারুর ব্যাপার নিয়ে কোনো নাকই গলাই না, এবং নাক গলাতে পছন্দও করি না। তো আমার ব্যাপার নিয়ে মানুষের এত কেন হেডেক, এটাই আমি বুঝতে পারছি না। মানে ক্রমাগত আমার কমেন্ট আসছে, মেসেজ আসছে, আমি পুজো করি না, আমি খুব দাম্ভিক। আমি কিন্তু একদমও দাম্ভিক নই। কালকেও আমার একটা মেসেজ এসছে যে টাকা পয়সার যদি আমার খামতি থাকতো, মানে আমি যদি অর্থ সংকটে থাকতাম, তাহলে আমি ধর্মভীরু হতাম, পুজো আশ্রা করতাম। এবার যে লিখেছে তাকে আমি ব্লক দিয়ে দিয়েছি। তোমাদের কথা মতো তোমরা যেরকম বলো যে সঙ্গে সঙ্গে ব্লক দিয়ে দেবে, আমিও সত্যি ব্লক দিয়ে দিয়েছি। কিন্তু এটা প্রকাশ পেল যে সে কি তাহলে পুজো আশ্রা করে আর ধর্ম করে টাকার জন্যে? হ্যাঁ, এটা তো আমি বুঝতে পারলাম না, হাসিও পেল। কেননা অর্থ সংকট হলেই মানুষকে কি পুজো আশ্রা করতে হয়, আর অর্থ সংকট না হলে মানুষকে পুজো আশ্রা করতে নেই।
আমার বাবা মার তো কোনোদিন অর্থ সংকট ছিল না, তাহলে তারাও তো পুজো আশ্রা করতো। এটা পুরোপুরি পার্সোনাল বিলিফ, এটা পুরোপুরি পার্সোনাল চয়েস। এটা নিয়ে আমার মনে হয় কারুর কথা বলা উচিত নয় এবং কারুর হস্তক্ষেপ করা উচিত নয়। ইভেন আমার নিজের বাবা মা আমার ওপর কোনোদিন এটা নিয়ে চাপ সৃষ্টি করেনি এবং কোনোদিন এটা নিয়ে কোনো কথাও বলেনি। তাহলে আজকে কিছু পাবলিক, যাদেরকে আমি কোনোদিন চিনিও না এবং চিনতে চাইও না, তারা হঠাৎ আমার চ্যানেলে এসে কেন এটা নিয়ে এত বেশি সোচ্চার হয়ে উঠছে, এটা আমি বুঝতে পারছি না। আমার পার্সোনাল ব্যাপার, আমার পার্সোনাল চয়েস, আমার পার্সোনাল ভক্তি, আমার পার্সোনাল বিলিফ, এগুলো তো আমি ইউটিউব করছি বলে চেঞ্জ করব না, কোনোদিনই চেঞ্জ করব না। আবার সে এটাও লিখেছে যে আমি মরবার পর কিভাবে আমি সৎকার চাই, কোন ধর্মে আমি সৎকার পছন্দ করব। আরে আমি মরে যাওয়ার পর আমার ডেড বডিটা ছুঁড়ে ফেলে দিলেও আমার কোনো এসে যাবে না, কেননা তখন আমি তো বেঁচেই নেই। আমি আমি এটা জানতেও আসবো না যে আমার বডিটা ফেলে দিল, না কি পোড়ালো, না কবর দিল, না কি করলো। এবং আমার ছেলেমেয়ের ওপর আমি আগেও বলেছি, এই আদেশটা থাকবে এবং এই লেখা থাকবে যে তারা যেন আমার মারা যাবার পর কোনো রকম কাজ বা কোনো রকম মানামানি এসবের ব্যাপারে একদমই না যায়, কেননা এগুলোর কোনো মানে রাখেই না। আর সৎকার কিসের সৎকার? হাইজেনিক ওয়েতে যদি তারা মনে করে করবে, যদি মনে করে না মাম্মামের বডিটা ছুঁড়ে ফেলে দেবো কোনো জলে, তাই দেবে। আমি তো জানতে আসছি না, কাজে আমার এত চিন্তাও নেই। যে লিখেছে তার হয়তো মনে হয় ভীষণ চিন্তা এটা নিয়ে, তাই না? আমার কিন্তু কোনোই চিন্তা নেই। আর ধর্ম, ধর্ম কিসের ধর্ম? আমাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে আমরা মানুষ জাতি। তুমি খ্রিস্টান না তুমি মুসলিম না তুমি বৌদ্ধ না তুমি হিন্দু, এই জিনিসটা তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে সেই মুহূর্তে কি জানতে? সেই মুহূর্তে কি তুমি জানতে? সেই মুহূর্তের কথা ছেড়েই দিলাম, তুমি যখন পা ফেলে হাঁটা শিখলে তখনও কি জানতে যে তুমি আসলে কি ধর্মের ক্যাটেগরিতে পড়ো? তো এগুলো তো পুরোপুরি ম্যানমেড জিনিস, তাই না? আসল মানুষ হিন্দু হয়েও যে মানুষ শয়তান হয় না তাও তো নয়, আবার একজন মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ তারাও যে খারাপ কখনোই নয়, কখনোই নয়। এটা চিন্তা করবে যে মানুষটা কেমন সেইটাকে আগে দেখতে হবে। ধর্মগুলো কি গায়ে লেখা থাকে? একজন মুসলিমের গায়েতেও যে রক্ত বইছে একজন হিন্দুর গায়েতেও কিন্তু সেই রক্তই বইছে এবং প্রসেসটাও কিন্তু সবই সেম। তাকেও কিন্তু একদিন চলে যেতে হবে, এদিককার হিন্দুকেও কিন্তু একদিন চলে যেতে হবে। তো এই সব কমন জিনিস যখন এত আছে তখন এই ধর্ম নিয়ে এত চুলোচুলি কেন? এগুলো আমার তো মনে হয় খুব ব্যাকডেটেড আইডিয়া, অশিক্ষিতের মতো কথাবার্তা। এখনকার 2024-25-এ এসে এই সব ব্যাকডেটেড কথাবার্তাগুলো খাপ খায় কি? মুখে সাজে কি? অশিক্ষিতের পরিচয় মনে হয় না নিজেকে, যে আমি মানুষের কাছে একটা অশিক্ষিতের পরিচয় দিচ্ছি? আর সব থেকে বড় কথা, আমার পুজো আশ্রা করা নিয়ে আমার লিখেছে যে আমাকে নাকি লোকনাথ বাবাকে কোনোদিনও ফুলমালা দিতে দেখেনি বা ধূপকাঠি ঘোরাতে দেখেনি, কোনোদিনই দেখবে না, কোনোদিনই দেখবে না। তাই বলে আমার সঙ্গে লোকনাথ বাবার কি কোন জায়গায় বোঝাপড়া সেটা আমি বুঝে নেব, তিনি বুঝে নেবেন, এটা আমার বিশ্বাস। তো কেউ বললেই যে আমি হঠাৎ ধূপকাঠি ঘোরাতে লাগবো সেটা কিন্তু কোনোদিনই হবে না। আর কেউ যতই ঠেস দিয়ে কথা বলুক, যতই আমাকে চিচি বলুক, যতই আমাকে নিচু করার চেষ্টা করুক, আমি কিন্তু আমার বিলিফ থেকে একটা চুলও নড়বার মতো মহিলা নই। আর সব থেকে বড় কথা, আমাকে জন্ম যারা দিয়েছে আমার মা বাবা, তারা যখন এই ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করেনি, তখন আমার মনে হয় পাবলিকেরও এটা করার কোনো রাইটই নেই। হ্যাঁ, এটা বলবে সোশ্যাল মিডিয়া, যার যেটা বলবার তো সেই স্বাধীনতা আছে, তারা লিখবে বলবে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। আমারও ব্লগ দেওয়ার স্বাধীনতা আছে, আমিও ব্লগ দিচ্ছি, ডিলিট করছি, তো ঠিকই আছে। কিন্তু ওই আর কি, এক এক সময় জানি তোমরা আবার অনেকে আমায় যারা খুব ভালোবাসো তারা বলবে মুন এসব নিয়ে একদম চিন্তাই করো না, এসবগুলো ইগনোর করো। ইগনোর তো অবশ্যই আমি করছি, কিন্তু এটা আমার একটা বক্তব্য, কেননা তোমরাও দেখো কষ্ট করে এতখানি করে লিখছো, তাই জন্যই আমার মনে হচ্ছে যে তোমাদেরকে বলে দিই এগুলো লিখে কোনো লাভ নেই। আমি যা আমি তাই, আমি নিজেকে ভালোবাসি, আমি নিজের কর্মে বিশ্বাসী, আমি নিজের বিলিফে বিশ্বাসী এবং আমি ঠিক সেই মতোই কিন্তু পা ফেলে চলবো। ইউটিউব করাটা আমার একটা ভালোবাসার জায়গা, তাই বলে আমার লাইফস্টাইল, আমার চিন্তাধারা, আমার বিশ্বাস কোনো দিনই কিন্তু 1% চেঞ্জ হবে না,
কোনোদিনই চেঞ্জ হবে না। তাই জন্যই আমার রিকোয়েস্ট, তোমরা ফালতু টাইপ করে করে এক কাঁড়ি বিরাট বিরাট আমাকে যাচ্ছে তাই করে লিখে কোনো ফায়দা আছে বলো? কোনো ফায়দা আছে? তোমরা হয়তো ভাবছো যে হ্যাঁ ব্লক দিলে দিক, ডিলিট করলে করুক, কিন্তু মন তো পড়লো। হ্যাঁ মন পড়লো তো কি, আমি তো মানে ইউটিউবে অনেক সময় নিউজও অনেক পড়ি, বা ফেসবুকে অনেক হাসির জিনিসও পড়ি, পড়ে কি হয়? কিছুক্ষণের পর সেটাকে কে মনে করে বসে থাকি বলো? তো তোমরাও সেটা লিখে কেন সময় নষ্ট করছো? তোমাদের কি আর কোনো কাজ কাম নেই? বরং প্রোডাক্টিভ কিছু করো, যাতে অন্য কেউ উপকৃত হয়। আমার পেছনে এইসব লিখে কোনো ফায়দা হবে না কোনোদিন। তো যাই হোক, এটা আমার বলবার ছিল, কেননা কালকেই দেখলাম তো যে আমি মরে যাওয়ার পরও কি হবে না হবে সেই নিয়ে তার এত চিন্তা। তো চিন্তা করার কি তার কোনো আইটেম নেই নাকি? তার মানে আমাকে নিয়েই দিন কাটে, আমার তো তাই মনে হচ্ছে। আমি কিন্তু কারুকে নিয়ে দিন কাটাচ্ছি না, কারুকে নিয়ে চিন্তা করে মানে মরে যাচ্ছি না। তো সে এত মানে পাগল হয়ে গেছে কেন? আশ্চর্য ব্যাপার। যাই হোক, আর আমি কি বিশ্বাস করি, কি করি না করি, সেটা আমার ব্যাপার, আমি বুঝে নেবো সেটা। আমি তো কারুর কাছে সাহায্যের হাত পাচ্ছি না, আর আমি কারুর কাছে বড়াইও করছি না, তো দুদিকেই আমি কিন্তু নেই। তাহলে এত চিন্তা কেন মানুষের? যাই হোক, চলো, সব পিকিউলিয়ার মানসিক ভারসাম্যহীন কিছু মানুষ উৎপটাং এসে পড়ে চ্যানেলে একটা করে কমেন্ট দেওয়ার জন্য। তারা ভিডিও দেখে বলেও তো আমার মনে হয় না। ওই কখনো হয়তো কোনো কাজকাম না থাকলে একটু ভিডিও দেখলো, আর দিয়ে বেশ একখানা কোষে মনে করে কমেন্ট দিলাম, বাস হয়ে গেল। সে মানে যাকে দিচ্ছি সে হয়তো খুব দুঃখ পাবে। হ্যাঁ, অনেকেই দুঃখ পায়, অনেকের ভিডিও মাঝে মধ্যে যখনই চোখে পড়ে হয়তো দেখি যে কমেন্টের থেকে তারা খুব দুঃখ পেয়েছে, তারা ভেঙে পড়েছে, তারা মনে আঘাত পেয়েছে। কিন্তু মন সেই জিনিস নয়। আমি কিন্তু এইসব মামুলি ব্যাপারে দুঃখ পাওয়া, ভেঙে পড়া, এসবের লাইনেই হাঁটি না। কাজেই এইসব লিখে কোনো সমস্যার সমাধান করতেও পারবে না, নিজেদের সমস্যা বাড়বে, নিজেদের সময় নষ্ট হচ্ছে, এটাই বলবো। তো যাই হোক, আজকে আমি আর বেশি কিছু বলছি না, বেশি কিছু রাখছিও না। ভিডিওটা আজকে ছোটোর ওপরেই রাখছি, কেননা এখনও একটু পরেই আমি ওকে খাওয়াবো, খাইয়ে আমিও লাঞ্চ টাঞ্চ করে একটু বেরোবো বললাম। আর যেখানেই যাচ্ছি সেখানে ভিডিও করবার মতো জায়গা না, ভিডিও করার কোনো ব্যাপারও নেই, তাই জন্যে আমি আমার কাজ সেরে চলে আসবো। তো চলো, যদি আজকের এই পর্যন্ত তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভ্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।